বুড়া বয়সে বাপ মার এক চাকরের মতো খাটায় না, খাটায় না? আমগো সমাজে নাই? বাপ মারে চাকরের মতো খাটায়, চাকরের মতো। চাকরের সাথে হাইসা ব্যবহার করে। দেখেন না, বললে তো রাগ হয়ে যাবেন। দেখবেন সেলসম্যানের সাথে যেই হাসিগুলা দেয়, ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে, তো কোনোদিন ঝগড়া হতো না। দেখবেন অনুষ্ঠানে যেইভাবে সাজা যায়, এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে সাজতো, স্বামীর জন্য সাজতো, স্বামীর কাছে সাজতো, তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না। সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য। স্বামীরে কি দেখাইবো? বড় বড় চোখ, আমাবস্যা রাতের মতো চেহারা, এটা স্বামীকে দেখাইব। আর অন্য গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে। আমাদের উপরে রাগ হয়ে যান না, রোগ দেখাইতেছি আর কি, ক্রিটিসাইজ করতেছি না। এটা হলো এই জন্য যে সুযোগগুলা কাজে না লাগানোর জন্য, দুশ্মনকে না চিনার জন্য। আমি চিনি নাই, তো দুই একটা দেখায় না, আরো অনেক দেখা যায়। অপরের সাথে যেই সুরে কথা বলে, ওই সুরে যদি মোবাইলে স্বামীর সাথে কথা বলতো, তো মনে হয় স্বামী ডেলি এসে পায়ে তেল মালিশ করতো। অন্যের সাথে খুব সুন্দর নর্ম ভাষায়, খুব শালীনতার সাথে কথা বলে, আওয়াজ মোটা হইলেও চিকন বানায় বলে। কি রাগ হয়ে গেলেন? কিন্তু স্বামীর সাথে আওয়াজ চিকন হইলেও কর্কশ করে বলে। কেননা সত্য তো এটাই। রাগ হয়ে যাবেন। বিয়ের সময় তো দিনদারি দেখি নাই, বিয়ের সময় রূপ দেখছি। আমার রূপসী দরকার, দিনদার দরকার না। প্রবাদ বাক্য একটা বাংলায়ও ছিল, জাতের মেয়ে কালো ভালো, দিনদার মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। দিন দেখা তো করে নাই। কেউ টাকা দেখা করছে, টাকা আলার মেয়ে চাই। কেউ টাকা দেখা বিয়ে দিছে, দিন দেখা বিয়ে দেয় নাই। দুটাই আছে। টাকা দেখা বিয়ে করছো, টাকা দেখা বিয়ে দিছো। কেউ সৌন্দর্য দেখা বিয়ে করছে, কেউ সুদর্শন সৌন্দর্য দেখা বিয়ে। সত্য তো এটাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মুবারক, উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছিলেন। নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন। খায়া চিন্তা উঠছে, এটা কারো না কারো গাছের তো হবে, না জিজ্ঞেস করে খায়া ফেললাম। এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায় দেয় তো কি করব? তো বাটা যেদিক থেকে আসতেছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে। যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুঁকা আছে। বাগানের মালিকরে খুঁজা বের করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো, নাহলে করবো না। বলছে ঠিক আছে করব, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার,
আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়া দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়া দেন, আর যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস্ত, আমার চেয়ে বড় কে। চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, আরত হারত নানারত, যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নেই। সত্য এটাই। আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সোহবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জেও 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জ্যাব খালি হইতেছে আর একজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনির পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম, সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে, কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ,
গ্রামে যা দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোনো বাজার নেই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে? খামচি মারে। এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরে চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস, আল্লাহ আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নেই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো,
কিন্তু আশা আছে আরো ঘোরা। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক, হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়জন, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহর রসুল শুধু শুধু বলেন না, দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মুবারক, উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছিলেন। নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন, খায়া চিন্তা উঠছে এটা কারো না কারো গাছের তো হবে, না জিজ্ঞেস করে খায়া ফেললাম। এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায় দেয় তো কি করব। তো বাটা যেদিক থেকে আসতেছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে, সে যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুঁকা আছে। বাগানের মালিকরে খুঁজা বাইর করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো, নাহলে করবো না। বলছে ঠিক আছে করব, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়া দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়া দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুন ইমান ডাঙ্গরে নিস্ত, আমার চেয়ে বড় কে। চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারক নানারত, আরত হারক আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই।
আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, হারত হারত নানারত যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে, আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নেই। সত্য এটাই, আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সোহবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জ 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জ্যাব খালি হইতেছে, আর একজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনির পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম, সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে, কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যায় দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোন বাজার নেই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিছেন, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে,
পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে খামচি মারে। এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরা চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস। আল্লাহ, আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নেই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক। হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো, এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়জন, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহর রসুল শুধু শুধু বলেন না, 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাত। وَإِنْ لَمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُدْخِرَهُمْ مِنَ الْمَعَائِبِ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, এটা মানুষের স্বভাব। বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে না।
ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, বা আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে, এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন, মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বুঝায় বয়স হয় নাই, কখনো বুঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নেই। যুবকদেরকে বুঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বোঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু, এই কথা কোরআনে আসতো যে তুমিও তোমার দুশমন, তোমার মালও তোমার দুশমন, তোমার সন্তানও তোমার দুশমন। তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়া দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা কেউ সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দিবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে, সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না, জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে, বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে,
বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই, কেননা আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল না। আল্লাহই চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশ্মন বসে আছে। হাজারো সুযোগ আসবে, কিন্তু তোমাকে কাজে লাগাইতে দিবে না। এরকম আমাদের জীবনে ডেইলি সুযোগ আসে, দিনে আসে, রাত্রে আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে। 24 ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে, কিন্তু মন আমাদেরকে এই সুযোগগুলা কাজে লাগাইতে দিতে চায় না, বিবেক দিতে চায় না, বুদ্ধি দিতে চায় না, বিদ্যা দিতে চায় না। সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না, সুযোগ অডেল দিতেছেন। প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছেন। জীবনের মোড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সুযোগ জীবনের মোড় ঘুরানো যায়। কিন্তু হ্যাঁ, সুযোগগুলা চিনতে তো হবে, সুযোগগুলা জানতে তো হবে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, নিজামুল আওকাত তো থাকতে হবে, যে কোন সময়টা কোন কাজে লাগাবো। হ্যাঁ, ঘুমও মানুষের ইবাদত হয়, নাহলে হাদিসে কেন আসতো এশা পয়রা ফজর পর্যন্ত ঘুমাইলে, ফজরের নামাজ বাজামাত পড়লে সারা রাত্র ইবাদতের সওয়াব হয়। ঘুমও কিন্তু ইবাদত। ঘুম যে ইবাদত না এরকম না, ঘুমও ইবাদত। তাহলে আল্লাহ ঘুমের সময় কলম উঠায় রাখতেন না, বন্দার বিরুদ্ধে নিতেন না। বন্দার বিরুদ্ধে কলম যায় না, ঘুমায় গেলে বন্দার বিরুদ্ধে কলম যায় না। কলম চেষ্টা করে পক্ষে যেতে। সে ঘুমানোর আগে এমন কিছু করলো কিনা যেটা দ্বারা কলম পক্ষে যেতে পারে। কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ বাহিরের দুশ্মনের ব্যাপারে তো সজাগ থাকে, কিন্তু ভিতরে যে দুশ্মন, মন সবচেয়ে বড় দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। মন এত বড় দুশ্মন যে সারাক্ষণ দুশ্মনী করতে থাকে, একটা মুহূর্ত বাদ দেয় না সে দুশ্মনী না করে। মনের সাথে সাথে বিবেকও দুশ্মন, বুদ্ধিও দুশ্মন। যেই বিদ্যায় আমরা বিদ্বান, যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটাও দুশ্মন। আর সঠিকভাবে যদি পরিচালিত হয় তাইলে তো সঠিকভাবে যদি পরিচালিত হয় তো বিদ্যা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আর সঠিকভাবে যদি পরিচালিত না হয় তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আজকে দেখা যায় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা ধোঁকা বেশি খায়। সাধারণ মানুষ এত ধোঁকা খায় না,
শিক্ষিত মানুষগুলা যত ধোঁকা খায়, যে যত বেশি চালাক সে তত বেশি ধোঁকা খায়, যে চালাক কম সে ধোঁকা কম খায়, না চালাকি তাকে ধোঁকা দিতে থাকে। সুযোগ যদিও আল্লাহ দিতেছেন, একটু আগেই বললাম, সুযোগ আল্লাহ দিতেছেন, একের পর এক সুযোগ দিতেছেন। হ্যাঁ, এটাই আল্লাহর অঙ্গীকার, সে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বঞ্চিত করব না। এই জন্যই কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হলো না, আমিও তোমাকে বঞ্চিত করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবেন না। আল্লাহ সুযোগ দিতে থাকবেন। কিন্তু দেখার বিষয় হলো কে কাজে লাগাইলো, কতটুকু কাজে লাগাইলো, আর সহি পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে কতটুকু লাগাইলো। একটা কথা চিন্তার বিষয়, দুনিয়ার আত্মপাত্য সব বুঝি, সব মোর চিনি, চিকন মোটা সব বুঝি। আমাদের সমাজে কেউ নাই যে দুনিয়া বোঝে না, এক সে এক বোঝে। ইদানিং দেখলে তো দেখা যায় যে অল্প বয়সের ছেলেরা যা বোঝে, ওকে যে জন্ম দিছে ধর্মদাতা বাপও এতটুকু বোঝে না। জন্মদাতা বাবা এতটুকু বোঝে না। যতটুকু বোঝে বাচ্চারা খুব বোঝে। দেখবেন নতুন টেকনোলজি মোবাইল যতটুকু বাচ্চারা চালাইতে জানে, বুড়ারাও এতটুকু চালাইতে জানে। নারী নক্ষত্র বোঝে। সব বোঝে। নারী নক্ষত্র সব বোঝে। ধ্যান দিয়া শুনতে হবে, এদিক ওদিক দেখলে হবে না। ওই উল্লাহ করে দিনই কথা শোনা যায় না, এই জন্য দিলে গাথে না, জীবনে রং আসে না। রাগ হয় না। আবার যদি কেউ ভাবেন যে এটা কইরা খাইতে হবে, এটা কইরা খাইতে হবে না। খাওয়ার বহুত রাস্তা আল্লাহ রাখছে, যে বানাইছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে, কেমনে খাবে, কেমনে পালবে। এটা ভাইবেন না যে ইমামতি করে খাইতে হবে। যে জন্ম দিছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে। হাজারো কাম করে খাওয়ান যায় দুনিয়াতে। এটা তো হুজুরগো এহসান যে হুজুররা মসজিদের ভিতরে আইসা জুমা পড়ায়, নামাজ পড়ায়, মাদ্রাসা খুইলা আপনাদের বাচ্চাদেরকে পড়ায়। এহসান আজকে বুঝবে আসবে না, কালকে বুঝে আসবে যে কত বড় এহসান করছে। নইলে ওরাও আপনার মতো মুদি দোকান চুপ করে খেতে পারতো, অটো চালায়া খেতে পারতো, শাকসবজি বেচা খেতে পারতো। আর না হইলে কুলিগিরি করতো। অসুবিধা কি? কুলিগিরি করা কি ইজ্জত যায়? সাহাবা যদি করতে পারে তাহলে আমরা কি কোন ক্ষেতের মূলা আমরা, যে আমরা পারবো না? দিনই কথা ধ্যান দিয়া শুনতে হয়, হট্টগোল করে শোনা যায় না। এই জন্য দিলে গাথে না। নাহলে দিনই কথা তীরের চেয়ে বেশি ক্ষমতা রাখে। তীর লক্ষ্য বস্তুকে ভুল করতে পারে, কিন্তু দিনই কথা ভুল করে না। যারা যত ধ্যান দিয়া শুনে তাদের দিলে গাথে। আছে বহু সাধারণ মানুষ আছে,
দুনিয়ায় কেউ চিনে না ওকে। দিন মজদুর বহুত আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা, আপনার চেয়ে আল্লাহওয়ালা, বড় বড় হুজুরের চেয়ে বড় আল্লাহওয়ালা। দু চারটা কথা শিখছে, ওটার উপরে চুপ করে জীবন কাটায়া দিতেছে, কারো দিকে তাকায় না। এই জন্য হট্টগোলের দিকে দেখেন না। দুনিয়া হয় এরকম। দুনিয়া নামই হলো পোষপাসের। পোষপাস বোঝেন? যত পোষ দেখাইতে পারবেন তত দুনিয়ায় আপনি ফেমাস হবে। আল্লাহর কাছে পোষপাস চলে না। আল্লাহর কাছে যে যত নত হবে, নিচু হবে, তত বেশি দামি হবে। আল্লাহ পোষপাস পছন্দ করে না। আল্লাহর চেয়ে বড় পোষপাস আল্লাহ কে আছে? আছে নাকি আল্লাহর চেয়ে বড় পোষপাস আল্লাহ? যদিও শব্দ দুইটা আল্লাহর জন্য সমীচীন না, তারপরে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহকে, আল্লাহর রসুলের চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহকে, সাহাবাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহকে, আল্লাহওয়ালাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহকে। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। এই হট্টগোল দেখা লাভ নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা বাহিরের দুশ্মন থেকে তো সজাগ, কিন্তু নিজের ভিতরের দুশ্মন থেকে সজাগ না। আমার ভিতরে যে আমার দুশ্মন আছে এটা আমি অনুভব করি না। আর এটা এই জন্যই যে সোহবত নাই। যাদের সোহবতে গেলে, যাদের পাশে থাকলে, যাদের সঙ্গে থাকলে, যাদের সাথে ঘোরাফেরা করলে, সময় কাটাইলে, সময় দিলে, এগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হবে। আপনি আর আমিও বুঝি না এই জন্য যে অথই তলদেশে আছে। অনেক সময় হয় অথই তলদেশে থাকে, এই জন্য বোঝা যায় না। মন যে দুশ্মন, এটা অথই তলদেশে থেকে আছে। এটা অথই তলদেশ থেকে আমাকে কন্ট্রোল করতেছে। বিবেক দুশ্মন, বুদ্ধি দুশ্মন, অথই তলদেশে থেকে। এক দৃষ্টিতে দেখলে সবই দুশ্মন। আখেরাতের লাইনে সবই দুশ্মন। বাপের অভিযোগ আছে, এটা সত্য মানি, যে সন্তান আমার জন্য কিচ্ছু করে না। কিন্তু বাপের এই অভিযোগ নাই যে সন্তান নামাজ পড়ে না, সন্তান দিনদার না, সন্তান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এটা নিয়ে বাপের কোনো অভিযোগ নেই। বাপের অভিযোগ হইল সন্তান আমাকে দেখে না, দুনিয়ার হিসাবে দেখে না। আর দেখবে কি করে? আপনি তো দিন শিখানি নেন। দিন যদি শিখাইতেন তাহলে তো ও আপনাকে দেখতো। মানি ওই যে ওই কাহিনীর মতো একবার শোনাইছিলাম না, যে যুবক মাকে পিঠে বসায়া তওয়াফ করতেছে আর বলতেছে আমি একটু অনুভূতি নিতেছি যে মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, কি কষ্ট হয়েছে, এই কষ্টের অনুভূতি নিতেছি আমি। নাইলে হুইল চেয়ার তো আছে, ইলেকট্রনিক চেয়ার আছে, সবগুলা বাদ দিয়ে আমি পিঠে বসায় কেন তওয়াফ করতেছি? সন্তান যদি দিনদার হইতো, দিন শিখাইতাম, তাহলে ও তো মা বাবাকে মাথায় রাখতো, বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ও নিজের কাম পরে করতো, আগে মা বাবার সেবা করতো, 24 ঘন্টা মা বাবার খেয়াল করতো। আমি তো দিন শিখাইনি, শিখাইছি দুনিয়া।
ও দেখছে মা বাবার খেয়াল রাখলে অনেক খরচ করতে হয়, বিধায় আমার বান্ডেল কমতে থাকে, আমার টাকা খরচ হইতে থাকে, বিধায় আমি কেন মা বাবাকে দেখব? আর যদি দিন শিখাইতো তাহলে বলতো যত খরচ করো মা বাবার দোয়ায় বাড়তে থাকবে, জান্নাত পাইতে থাকবো। তোর আখেরাতের চিন্তা হইতো। ও নিজে না খাইও মা বাবাকে খাওয়াইতো, নিজে কষ্ট সহ্য করে মা বাবার সেবা করত। আজকে তো দিন শিখাই নেই, শিখাইছি দিনিয়া। প্রথমেই তো তালাশ করছি ইংলিশ মিডিয়াম। আপনি ভাবেন ইংলিশের ভিতরে কোরআন পাবেন কই? কোরআন তো আরবিতে লেখা, তো মিডিয়ামে ইংলিশ, ঠিক না? ওটা তো আরবি নাই, আরবি আছে নাকি? কোরআন তো আরবিতে। আপনি প্রথম পড়াইছেনই তো ইংলিশ মিডিয়াম। ইংলিশ আপনাকে কি দিবে? কোরআন আপনাকে কিছু দিতে পারে, কিন্তু ইংলিশ তো আপনাকে কিছু দিতে পারে না। বলেন এই বিদ্যা কি পড়াবো না? না, এটা বলতেছি না, এটা বলতেছি না। পড়াবেন, কিন্তু আগে কোনটা পড়াইতে হবে এটাও জানতে হবে। আগে কোনটা পড়াইতে হবে, আগে কোনটা পড়াইতে হবে। অনেক জিনিস আছে দুনিয়ার। দেখবেন কিছু মেশিনে কাজ করে, ওরা হাতের ভিতরে গ্লাভস পরে, আর পাতলা সাতলা পড়ে না। দেখবেন মোটা কাপড়ের পাওয়া যায়, ওগুলা পরে ওরা মেশিনে কাজ করে। ও জানে যদি মেশিন লাইগও যায় তাহলে এই খাকি কাপড় কাটতে কাটতে আমার আঙ্গুল পর্যন্ত যাবে না। এর আগে আমি সতর্ক হয়ে যাব। না এরকম মেশিন চিনেন? দোলাই খালে যায় দেখেন, বেশিরভাগ মানুষ পাইবেন পুরান কাপড় পরে, ময়লা কাপড় পরে আসে। পরে কোনোদিন দেখবেন না আপনি চকচকে ইস্তারি করা কাপড় পরে আসছে। ও জানে এখানে ময়লা হবেই, ময়লাটা পড়ে গেলেই ভালো। বলবেন এত বড় দোকানের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, ঢাকা শহরে বাড়ি, বিকাল বেলা তো দেখি প্যারাডোনিও বাইরয়, ও এই কাপড় পরে এলো কি লেগা, ঠিক না? আপনি তো এটাই ভাববেন, ঠিক না? ও ভাববে তুই বিকালে আমার রং দেখিস আমি কে। এখন আমি দোকানে কামাইতে এসি, পোষপাত যা সন্ধ্যার পরে শুরু করবো, রাত্র 12টা-1টা পর্যন্ত পোষপাস করবো। ওই সময় এসে দেখিস তুই আমার পোষপাস কারে কর। তো আমরা দুনিয়াবি বিদ্যা নিষেধ করি না, কিন্তু আগে গ্লাভস পরানো। দিনই শিক্ষা কতটুক শিখাইতে হবে সন্তানকে, ওটা শিখা। তারপরে দুনিয়ার শিক্ষা যত আছে শিখান না, কোনো ক্ষতি করবে না। আর যদি দুনিয়ার শিক্ষাই শিখাইলেন আর আপনি ভাবলেন যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, ইম্পসিবল। আপনার সন্তান এটাই করবে, বাবা সিগারেটটা ধরলাম তুমি ম্যাচটা জ্বালায় দাও, এটাই করবে। আর করতেছে এখন। একজন দুইজন নয়, হাজারো আছে, হাজারো আছে। শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে। এই বইলা মালিক
তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যে পারলাম না, তোকে এই একটা টাকা দিলাম, একটা টাকা। এই অভ্যাস কারো নাই, যে একটা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে একটা টাকা দিলাম, রাখবেন, বুঝেন, কাজে দিবেন, কাজে দিবেন। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি না মাউত আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাই দিতাম, রব্বে কাবার কসম শুনে দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে, ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं। এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো, এটা আমাকে বলো, কয়টা ক্যামেরা ফিট চোখে? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে, দারুনা, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাহাবতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করা রাখলে একটা পিনের মাথায় যতটুক ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে, ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না?
আমা তাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উবাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থক, হিসাব নিব না? একটা একটা বলা। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকবো, কে কখন যাব তাও জানে। মানুষ বলে বড় বিদ্যান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ